হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। মর্নিং চলে এসেছি আজকে হেয়ার ওয়াশ ভিডিও নিয়ে। তো দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হেয়ার ওয়াশ ভিডিও অনেক দিন থেকে হেয়ার ওয়াশ করা হয়নি, চুলটা প্রচণ্ড আঠা হয়ে গেছে। তো আমি ডাভ শ্যাম্পু নিয়ে হেয়ার ওয়াশটা করবো। ডাভ শ্যাম্পু ভীষণ ভালো চুলের পক্ষে। অলরেডি যারা আমি ডাভ শ্যাম্পু ইউজ করি, তোমরা যদি ডাভ শ্যাম্পু ইউজ না করো তো একবার করে দেখবে। ডাভ শ্যাম্পুটা খুব উপকারী চুলের পক্ষে। চুলকে কন্ডিশনারের কোনো প্রয়োজন লাগবে না যদি ডাভ শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নাও। তো দেখো আমি কী করে হেয়ারটা ওয়াশ করবো। যেটা চুলগুলো ভালো করে আগে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি, তারপরে যে ডাভ শ্যাম্পুটা হাতে নিয়েছি, তো সেই শ্যাম্পুটা আমি দেখো জলের মধ্যে নিয়ে নেব। এই যে জলটা যে আছে, আমি ডাইরেক্ট ইউজ করব না, জলের মধ্যে শ্যাম্পুটাকে আমি চিপে দিয়ে দিচ্ছি। আর ভালো করে জলের মধ্যে শ্যাম্পুটা ফেটিয়ে তারপরে আমি হেয়ারটাকে ওয়াশ করব না, চুলে শ্যাম্পুটা দেব। দেখো ভালো করে আমি ফেটিয়ে নিলাম। এবার আমি চুলে দেবো। ডাইরেক্ট ইউজ করলে চুলের ক্ষতিও হতে পারে, তার জন্য আমি ডাইরেক্ট শ্যাম্পুটাকে ডাইরেক্ট শ্যাম্পুটা আমি চুলের মধ্যে দিচ্ছি না, জলের মধ্যে দিয়ে ফেটিয়ে তারপরে আমি চুলের মধ্যে দিচ্ছি। এরকমভাবে তোমরাও হেয়ার ওয়াশ করবে, খুব চুল ভালো থাকবে। আর ডাভ শ্যাম্পুটাও আবারও বলছি, খুব চুলের পক্ষে উপকার। তো আমি দুবার শ্যাম্পুটা দেবো। একবার চুলটাতে নোংরাটা বের করে দিলাম, আবারও ওই পশেই মানে ওই পদ্ধতিতে আবারও জলের মধ্যে একটা শ্যাম্পুর পাতা আবারও গুলে নিলাম। আমি এখানে দুটো শ্যাম্পু ইউজ করছি, মানে আমার বললাম যে অনেক দিন থেকে হেয়ার ওয়াশ করা জানি, তো চুলটা অনেক আঠালো হয়ে গেছিলো, তাই একটা শ্যাম্পুর পাতা আমার অলরেডি হলো না। তো দেখো এবার আমি আবারও দিয়ে জলের মধ্যেই দিয়ে গুলে আবারও চুলের মধ্যে দিচ্ছি। এরকমভাবে সবাই করবে, আমি বারবার বলছি, চুলের কোনো ক্ষতি হবে না। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। তো দেখো ফেনাটা দারুণ বেরিয়েছে, মানে চুলটা ফেনা বেরিয়ে গেলেই বুঝতে পারবে চুলটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো দেখো একদম চুলটা আমার ভালো পরিষ্কার হয়ে গেছে। আর ধুয়ে নিচ্ছি। আর এই ডাভ শ্যাম্পুটা আবারও বলছি, খুব সুন্দর চুলের পক্ষে উপকার। চুলের ডাভ শ্যাম্পুটা ইউজ করলে চুল সিল্কি, আর কন্ডিশনারের দরকার পড়ে না। তো কন্ডিশনারের মতোই চুলটা সিল্কি হয়ে যাবে, একদম ফুরফুরে। তো দেখো হয়ে গেছে আমার হেয়ার ওয়াশ করা। তো আজকের মতো চললাম, আবার নেক্সট টাইমে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো দেখো চুলটা একদম এখনই ফুরফুরে হয়ে গেছে। টাটা।